হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকে একদম কম তেল মশলায় স্কোয়াশ দিয়ে রুই রেসিপি। তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিপ না করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে রুই মাছের পিচ পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছ খুব ভালো করে মেখে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই আছে মাছ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে দুটো স্কোয়াশ নিয়েছি, এবার স্কোয়াশগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব। স্কোয়াশ খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে জল দিয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা স্কোয়াশগুলো দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে স্কোয়াশ ভাপিয়ে নেব। 6 থেকে 7 মিনিটের মতো জাল করে স্কোয়াশ ভাপিয়ে নিয়েছি আর 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা, ছোট্ট করে লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। স্কোয়াশ নামিয়ে নিয়েছি। এখানে নিয়েছি অর্ধেক পেঁয়াজ, এক টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা। এবার সব কিছু পেস্ট করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ, সামান্য একটু কালো জিরে আর দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ কুচি। এবার নেড়ে নিয়ে শুকনো মরিচ, কালো জিরে, পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নেব। শুকনো মরিচ, কালো জিরে, পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটি ছোট সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। নেড়ে নিয়ে টমেটো ভেজে নেব। টমেটো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে ভাপিয়ে রাখা স্কোয়াশগুলো দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার নেড়ে নিয়ে 2 মিনিটের মতো জাল করে নেব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। 2 মিনিট জাল করে নিয়েছি। এবার এখানে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করে রেখেছিলাম দিয়ে দেব। এবার পেস্টের বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মিডিয়াম টু হাই আছে মশলা সহ স্কোয়াশ খুব ভালো করে কষিয়ে নেব। মশলা সহ স্কোয়াশ খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর স্কোয়াশ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে 1 গ্লাস মতো নর্মাল জল দিয়ে দেব। তোমরা যতটুকু গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জল দিয়ে দেবে। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 3 মিনিট জাল করে নেব। 3 মিনিট জাল করে নিয়েছি। এবার এখানে ভেজে রাখা রুই মাছ দিয়ে দেব। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে আরও 3 মিনিটের মতো জাল করে নেব। 3 মিনিট পর ফিরে আসলাম। এবার এখানে আমাদের বাড়ির শাল ধনে পাতা কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে জাল বন্ধ করে দেব। বন্ধুরা, স্কোয়াশ দিয়ে রুই মাছ রেসিপি একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। বন্ধুরা, স্কোয়াশ দিয়ে রুই মাছ রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এই রেসিপিটি অবশ্যই তোমরা একবার এইভাবে বাড়িতে ট্রাই করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এইভাবে স্কোয়াশ দিয়ে রুই মাছ রান্না করলে পরিবারের সবারই খুবই ভালো লাগবে খেতে। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে
তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।